ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ফেডারেল প্রি ট্রায়াল বা বিচারপূর্ব আটক কেন্দ্র। মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার বাড়িতে পড়ে যাওয়ার পর পর্যবেক্ষণের জন্য তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া গত জুলাই মাসে তার শতবর্ষ উদযাপনের জন্য আয়োজিত পিকনিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাজাদো বলেন, একটি মুক্ত ভেনেজুয়েলা উত্তর ও দক্ষিণ আমেরিকার জ্বালানি হাব বা প্রধান জ্বালানি কেন্দ্রে পরিণত হবে। সোমবার ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে মাজাদো একথা বলেন। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ সতর্ক করে বলেছেন, ভবিষ্যৎ সম্পর্কে হতাশা ও অর্থনৈতিক সংকটের কারণে শত শত নয় বরং লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ত্যাগ করেছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী সোমবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জোর করে গ্রিনল্যান্ড দখল করতে চায় তবে তা ৮ দশকের ট্রান্স আটলান্টিক নিরাপত্তার সম্পর্ক ধ্বংস করবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আর্কটিকের খনিজ সমৃদ্ধ এ অঞ্চলকে যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার সময় ভ্যান্স বা তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিল না বলে সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। ব্রিটেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ৪ মাস পর লন্ডনে দেশটির দূতাবাস খোলা হয়েছে। উদ্বোধনের সময় একদল কূটনীতিক এবং ফিলিস্তিনের সমর্থকরা উপস্থিত ছিলেন। রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য আজ মঙ্গলবার প্যারিসে ইউক্রেনের প্রধান মিত্ররা মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন। নিরাপত্তা নিশ্চয়তা ও একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, আমেরিকা মহাদেশ কোনো একক শক্তির মালিকানাভুক্ত নয়, এটি সব দেশের জনগণের। যুক্তরাষ্ট্রের প্রাধান্য দাবি বা কোনো মতবাদের অধীন নয়। সুদানের এল ওবাইদ শহরে গতকাল সোমবার ড্রোন হামলায় ৭ শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এক প্রত্যক্ষদর্শী জানায়, সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাজধানী উত্তর কার্দোফানের কেন্দ্রস্থলে একটি বাড়িতে হামলাটি হয়েছে।